হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। ঘুরতে ফিরতে আমি একটু চলে এসেছি আজকে আবার একটা নতুন ধামাকেদার ফুড ভিডিও নিয়ে। কোথায় গিয়েছিলাম আমি চলে গিয়েছিলাম বর্ধমান নতুন আউটলেট, যেটা 15 জুলাই ওপেনিং হয়েছে। আই লাভ ক্যাফে। অ্যাড্রেস হচ্ছে পার্কাস রোড। পার্কাস রোডে তোমরা আনন্দ মেলা সবাই চেনো। আনন্দ মেলা থেকে একটু এগিয়ে মোড় থেকে আরেকটু এগিয়ে তোমরা বর্ধমানের চার্চের দিকে যাবে, যেটা বিগ বাজারের পাশে। যাওয়ার পথে তোমাদের ডান হাতে পড়বে এই আই লাভ ক্যাফে। সো গাইস, আই এম ব্যাক। চলে এসেছি আমি কিন্তু আই লাভ ক্যাফের সামনে। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। আজকে একটা বিশেষ দিন, তাই রোডটা ফাঁকা। আর সব থেকে সুন্দর যেটা লেগেছে এখানে এর অ্যাম্বিয়েন্সটা। সত্যি কথা বলতে 15 জুলাই এই জায়গাটা মানে এই ক্যাফেটা ওপেনিং হয়েছে। অ্যান্ড সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ, ক্যাফের সামনে তো চেয়ার টেবিল রাখা রয়েছে। তোমরা যদি বাইরে বসে কফি বা যে কোনো ড্রিঙ্কস বা স্ন্যাক্স নিতে চাও এবং বাইরের ভিউটা আর কি এনজয় করতে চাও, তাহলে কিন্তু বাইরেও দেখে নাও চেয়ার টেবিল সাজানো রয়েছে। সব থেকে সুন্দর লেগেছে এই হার্ট শেপের চেয়ার গুলো, খুব কিউট দেখতে। আর তার সাথে কিন্তু এখানে রয়েছে একটা খুব সুন্দর ড্র করা সেলফি জোন। যারা সেলফি লাভাররা রয়েছে, আমার মতন সেলফি তুলতে ভালোবাসো, তারা কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে কিউটিয়ে সেলফি তুলতে পারো আর মজা নিতে পারো। তো তারপর এই যে একটা কিউট লোগো দেখতে পাচ্ছ, এটা এই ক্যাফেটেরিয়ার লোগো। দেখো লেখাই আছে 30% অফ। 15 জুলাই থেকে 22 জুলাই যে কোনো খাবার তোমরা অর্ডার করে এখানে খেতে পারো, তা তোমরা পেয়ে যাবে কিন্তু 30% অফ। জাস্ট অ্যাম্বিয়েন্সটা তোমাদের ভেতরটা দেখাচ্ছি, পুরো একটা স্মোকি ভাইবস রয়েছে। আর এই যে আমার পেছনে দুই ভাই বোনকে দেখছো, ইন্দ্রদীপ এবং ইন্দ্রাণী, এরা দুজন কিন্তু এই ক্যাফেটেরিয়ার ওনার। এই ভাই বোন দুজনকে আমার ভীষণ ভালো লেগেছে। মানে একটা অল্প বয়সে একটা নতুন স্টার্ট আপ এনারা প্ল্যান করেছে, এটাই কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ অল্প বয়সে এই যে বয়সটা মানুষ খায় দায় আড্ডা মারে, ওরা কিন্তু দু ভাই বোনে মিলে একটা ক্যাফেটেরিয়া স্টার্ট করেছে। ওদের এই চেষ্টাটাকে আমি মন থেকে কুর্নিশ জানাই। আর তোমাদেরও এটা এই যে ব্যাপারটা মানে দুই ভাই বোনের মিলিত এই প্রয়াসটাকে তোমরাও কিন্তু অবশ্যই সাপোর্ট করো। ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি পুরো। সবার আগে যেটা খুব কাজ করে এই ছবিটা, কাপেল পিকচার, এটা আমার ভীষণ ভালো লাগে। বিকজ কাপেলসদের জন্য এটা কিন্তু সেরা জায়গা। সন্ধ্যাবেলায় পার্টনার্স মানে যারা কাপলস রয়েছে, টাইম স্পেন্ড করতে চাইছো, গল্প করতে চাইছো, আড্ডা দিতে চাইছো, তার জন্য একদম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একদম জায়গা এটা। ভীষণ সুন্দর। আর ওয়ালে লেখাই ছিল রিদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। এই লেখাটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। ক্যাফের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, খুব মানে টেস্টফুলি ডান, এটুকু বলতে পারি। প্রত্যেকটা জায়গায় একটা আর্টের ছোঁয়া রয়েছে, খুব সুন্দর করে সাজানো। কফি বলে লেখা রয়েছে। ছিমছাম পরিবেশ, একটা হালকা স্মুদি ওয়েদারের মধ্যে তোমরা বসে একদা সময় কাটাতে পারো। শুধুমাত্র কাপলসদের জন্যই যেটা সেরা জায়গা তা বলবো না, বাবা মাকে নিয়েও কিন্তু এরকম একটা সুন্দর স্মোকি প্লেসে যাওয়াই যায়। কারণ বাবা মারাও কিন্তু আমাদের বন্ধুরই মতন। এছাড়া বন্ধু বান্ধব নিয়ে তোমরা এখানে জন্মদিন সেলিব্রেট করতে পারো, সেটার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আর এই যে সুইট পার্সন, ওকে দেখিয়ে দিই, ওর নাম হচ্ছে ইন্দ্রাণী, যার কথা আমি বললাম। ভীষণ ভালো ব্যবহার, বাট ও এতটা ক্যামেরা কনসিয়াস না, তাই ক্যামেরাতে আসতে চাইছিল না। বাট ওকে তো নিতেই হবে, কারণ ও তো ক্যাফেটেরিয়ার ওনার। এখানে কি কি খাবার দাবার রয়েছে তার পুরো ডিটেলসটা ওকে জিজ্ঞাসা করছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ভ্যারাইটিস অফ ড্রিঙ্কসও তোমরা পাবে খাবারের সাথে সাথে। আমি আর আমার বন্ধুরা গিয়েছিল, তো আমার বন্ধুরা অর্ডার করেছিল, দেখে না এখানে চিকেন পিৎজা। আমার অর্ডার তখনও রেডি হয়নি। সাথে ছিল এটা ড্রিঙ্কস, ছিল একটা ভার্জিন মার্গারিটা এটার নাম। আর তার সাথে ছিল হোয়াইট সসেস পাস্তা। এটার প্রাইস হচ্ছে 219। অফারে তোমরা 167 পাবে। তার সাথে ওরা নিয়ে নিয়েছিল কিন্তু একটা এটার প্রাইস হচ্ছে 219। অফারে তোমরা 167 পাবে। তার সাথে ওরা নিয়ে নিয়েছিল কিন্তু একটা কফি, কোল্ড কফি আর কি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কোল্ড কফিটা। আর মানে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আমি নিয়েছিলাম কি সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এই প্লেসটা চুজ করেছিলাম কারণ এই পেন্টিং, দেখি যে পেন্টিং না, পেন্টিং এর সামনে বসার লোকটা জাস্ট সামলাতে পারছিলাম না। এই হচ্ছে আমার অর্ডার। আমি অত কিছু খেতে পারবো না, কারণ আমি একটুখানি তোমরা জানো হেলথ কনসিয়াস। বাট পিৎজাটা আমার ট্রাই করা খুব ইচ্ছে ছিল, কারণ ওনারা মানে নিজেরাই বলছিল যে আমাদের পিৎজাটা কিন্তু একদম হাটকে আমাদের নিজস্ব কাস্টমাইজেশন করা। তো আপনি প্লিজ এটা একটুখানি ট্রাই করুন, খেয়ে বলুন কেমন হয়েছে। তো ওদের কথা শুনে কিন্তু আমি পিৎজাটার দিকে তাকাই অ্যান্ড পিৎজাটা খাবো ঠিক করি। আমি যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা ছিল হচ্ছে পানির পেপারি ডাবল গ্লাস চিজ পিৎজা। পুরো ভরা ছিল। আমি না জাস্ট দেখে আগে একটা বাইট নিয়ে নিয়েছিলাম যে দিতে হবে বা সস দিতে হবে, ওটা আমার মাথা থেকে পুরো আউটই হয়ে গেছিল। এতটা ডিলিশিয়াস মনে হচ্ছিল যে কি বলবো। সিরিয়াসলি টেস্টফুলি ডান, এটুকু বলতে
এবার পিৎজা এর আগে আমি বহু জায়গায় খেয়েছি, সব থেকে বড় কথা ডমিনোজের পিৎজাও ট্রাই করেছি। এবার ডমিনোজের পিৎজা কিন্তু বড্ড মোটা হয়, হার্ড হয়, এটা কিন্তু খুব জুসি ছিল, পাতলা ছিল, অ্যান্ড ফ্লেভার গুলো এত মানে আমি কিন্তু প্রত্যেকটা ফ্লেভারই পাচ্ছিলাম, যেমন এটাতে দেওয়া ছিল কর্ন, দেওয়া ছিল আরো আদার্স অনেক কিছু দেওয়া ছিল। তো সেই ভেজিস গুলো দেওয়া ছিল এর মধ্যে, সবকিছু কিন্তু আমি ভালো টেস্ট পাচ্ছিলাম। আর এই হচ্ছে ওনার যার কথা বললাম ইন্টার্নি, ওর ব্যবহার ভীষণ ভালো গাইস, ভীষণ ভালো। আমরা যে কোনো প্লেসে গেলে সেখানে সব থেকে আগে দেখি যে ওখানকার মানুষের ব্যবহার, ওখানকার অ্যাম্বিয়েন্স, যেটা আমাদের যদি অ্যাকচুয়ালি টেস্টফুলি লাগে, সুইটেবল মনে হয়, তবেই কিন্তু বারবার আমরা ওই জায়গায় ছুটে যাই। তো আমি অবশ্যই বলবো এই মিষ্টি মেয়েটা ব্যবহার সত্যি এত ভালো, ওর ব্যবহার আমি মুগ্ধ হয়ে গেছি। যার ব্যবহার ভালো তার খাবারও কিন্তু ভালো। আমি একটু বাড়িয়ে বলছি না, যারা পিৎজা লাভার রয়েছে, যারা পাস্তা খেতে ভালোবাসো, জাস্ট একবার ওর এই ক্যাফেটেরিয়াটা, যেটা ওরা দু ভাই বোন মিলে স্টার্ট করেছে, ওখানে অবশ্যই তোমরা যেও। কারণ হচ্ছে এই প্রচেষ্টাটা কিন্তু অনেক বড়। যে সময়টা এই বয়সে মোটামুটি আমরা সবাই খেলে আড্ডা মেরে বা সিরিজ থেকে কাটাই, ওরা কিন্তু একটা ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করেছে, যেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার মনে হয়েছে। আমরা যারা ভিডিও করি আমাদের কাছেও কিন্তু ভিডিও করাটা একটা চ্যালেঞ্জেরই মতো। আমরা জানি না তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওকে কতটা ভালোবাসা দেবে বা মানে আদেও ভালোবাসা দেবে কিনা, সাপোর্ট করবে কিনা, ঠিক সেই রকমই আমি ওদের চেষ্টাটাকে কুর্নিশ জানাই। ওরা নিজেরা দু ভাই বোন মিলে যে চেষ্টা করেছে এটা অনেক বড়। আর হ্যাঁ, আমার ক্যামেরাটা কিন্তু ওর ভাই ইন্দ্রদীপ করে দিচ্ছিল। ওর ব্যবহারও ভীষণ ভালো, আর এখানকার খাবারও ভীষণ ভালো। এটা কিন্তু বলতে পারো কাইন্ড অফ ওদের সিগনেচার ডিশ এই পিৎজাটা, স্পেশালি কারণ ওরা নিজেরাই রেকমেন্ড করেছিল যে দিদি তুমি, আমি যখন বললাম যে এখানে কি খাবো, তোমরা আজকে কি খাওয়াবে, এখানে সব থেকে বেটার কোনটা, বললো আমাদের এই পিৎজাটা তুমি ট্রাই করো, সিরিয়াসলি বলছি তোমার ভালোই লাগবে, খারাপ লাগবে না, একবার জাস্ট ট্রাই করো। তো ওদের কথা রেখে আমি সত্যি পিৎজাটা ট্রাই করি এবং সত্যি আমি ভীষণ স্যাটিসফাইড। প্রাইস অ্যাকর্ডিং দ্য লেন্থ, আর 10 ইঞ্চিস পিৎজা ছিল, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা যারা এখানকার পিৎজা বা আদার্স যে স্ন্যাক্স আইটেম রয়েছে তার টেস্ট নিতে চাইছো ঘরে বসে, অবশ্যই কিন্তু তোমরা ঘরে বসে অর্ডার করতে পারো। মিনিমাম বিল অ্যামাউন্ট 500 টাকা। আমি নাম্বার দিয়ে দেবো, ওরা কিন্তু এখনো জোম্যাটো